নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গাইশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুদিখানা বাজার এলাকায়, যেখানে গতকাল মুদিখানা ধনতলাতে একটি মার্কেট কমপ্লেক্সে গভীর রাতে আগুন লাগে এবং এই ঘটনার জেরে বলা চলে এলাকায় যেমন চাঞ্চল্য তৈরি হয়, তেমনি পাশাপাশি একটি মার্কেট কমপ্লেক্সের 7টি দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। বিভিন্ন দোকান ছিল এই মার্কেট কমপ্লেক্সের ভেতরে, বিশেষ করে গুদরি বাজার এই মুদিখানা ধনতলাতে মানুষ নিত্যনৈমিত্তিক জিনিসপত্র কিন্তু এই বাজার থেকে কেনেন। এবং আপনাদের জানিয়ে দিই, গতকাল গভীর রাতে 3টে সাড়ে 3টে নাগাদ কিন্তু স্থানীয় জনগণ যারা এখানে মার্কেটে পাহারায় থাকেন তারা কিন্তু প্রথমে আগুনের ঘটনা দেখতে পান এবং দাউ দাউ করে সেই আগুন নিয়েছে। তার পাশাপাশি দোকানের মধ্যে যে সামগ্রী ছিল, একটি দোকানেও কিন্তু সেই সামগ্রী আস্ত নেই, সব জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিই, এই সেই মার্কেট কমপ্লেক্স যেটি পাকা এবং ওপরে টিনের ছাদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নির্মীয় যে মার্কেট কমপ্লেক্স, সেই মার্কেট কমপ্লেক্সের পর 7টি দোকান কিন্তু আগুন লেগে গিয়েছে। আপনার ইসলামপুর ফায়ার ব্রিগেডে এবং তার পাশাপাশি পুলিশকে খবর দেন। তারপর পুলিশ এসে কিন্তু একটি ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেই দোকানগুলোতে আগুনের ছাপ রয়েছে এবং এটি মূলত যেটি আমরা জানি, একটি হচ্ছে স্থানীয় একজন ডাক্তার এবং ওষুধের দোকান ছিল, তার সমস্ত নথিপত্র যেমন জ্বলে গিয়েছে, প্রায় লক্ষাধিক টাকার ওষুধপত্র কিন্তু শেষ হয়ে গেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো, এই দোকানের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাদের যে বিষয়টা বলবো, মূলত পাইপ দিয়ে এবং সেই সঙ্গে কাঠ দিয়ে কিন্তু এই টিনগুলো এই হচ্ছে দোকান ঘরের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর উপরে লাগানো ছিল। কিন্তু ঠিক যেমনটা আমরা খবর পাই, সকালে কিন্তু স্থানীয় জনগণ আমাদের বারবার ফোন করে এই আগুনের ঘটনা জানান, কিন্তু কর্মব্যস্ততার কারণে আমরা অনেক পরে এসে এখানে আসি এবং তারপরে এই ঘটনা আপনাদের প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করছি। একটি দুটি দোকান নয়, বরং 7টি দোকান নষ্ট হয়ে গেছে। আমরা প্রথমেই যিনি এই দোকানের মালিক রয়েছেন এবং ব্যবসা করতেন, যিনি এখানে ওষুধের ব্যবসা করতেন, তার নাম জানবো। কি নাম আপনার? মোহাম্মদ জুনেদ আলম। বাড়ি কোথায়? ধনতলা বাজার, গ্রাম হলো পশ্চিম মালকাডাঙ্গা। কতদিন ধরে দোকান করছেন এখানে? মোটামুটি 11 বছর থেকে। আচ্ছা, কালকে কখন খবর পান যে আপনার দোকানে আগুন লেগে গেছে? আমি রাত্রেবেলা 3:15টার সময় খবর পেলাম। আচ্ছা, পেয়ে দৌড়ায় আসলাম, আসে দেখছি আমার দোকান ধাও ধাও করে চলছে। শাটারটা এরকম লাল হয়েছে জ্বলে, যেরকম কি ভট্টির মধ্যে লোহা দিলে ওরকম লাল হয়ে যায়। আমি তালা খুলতে পারিনি, তার মধ্যে ফায়ার ব্রিগেড গাড়ি আসলো, আসে আমাদের সাহায্য করলো। তালা খুললাম, এর মধ্যে দেখছি দোকানের মধ্যে কোনো জিনিসপত্র পাওয়া যায়নি, সব জ্বলে ছাই হয়ে গেছে। কি কি জিনিসপত্র ছিল আপনার দোকানে? আমার দোকানে আমার ওষুধের দোকান, হ্যাঁ। ওষুধের দোকান, আমার খাতাপত্র, তার মধ্যে ওষুধ ছিল ভালো, 1 থেকে 1.25 লাখ টাকার মতন ওষুধ ছিল, সবগুলো ছাই হয়ে গেছে। আমার কিছু কিছু ডকুমেন্টস ছিল, ওগুলো পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। বলছি, এই যে এত বড় ক্ষয়ক্ষতি হলো, প্রশাসনকে জানিয়েছেন, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, রাত্রেবেলা ফায়ার ব্রিগেড গাড়ি এসেছিলো, ওর সঙ্গে সঙ্গে পুলিশও আসছিলো, ওরা আমাদের এখানকার রিপোর্ট নিয়ে গেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এখানকার জেলা পরিষদ সদস্য, এদেরকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, এখানে আমাদের প্রধান, বাজার কমিটির লোক সবাই আসছিল, সবাই আমাদেরকে বললো যে চিন্তা করার না, যেটা হয়েছে কপালে দুর্ঘটনা হয়েছে। তো সরকারের কাছে কি আবেদন রাখবেন? এই যে 100 লাখ টাকার সম্পত্তি আপনার নষ্ট হলো, রুজি রুটির মূল জায়গাটাই নষ্ট হয়ে গেল, কারণ একটা রুজিকে তৈরি করতে গেলে অনেকদিন স্ট্রাগল করতে হয়। সরকারের কাছে কি আবেদন, কি দরখাস্ত থাকবে আপনার? আমার 11 বছর থেকে তৈরি করে দোকানটাকে একটা জায়গায় নিয়ে আসছিলাম, এটা আমার নষ্ট হয়ে গেলো। এর এসে আমার একটু খুব আর্থিক অবস্থা একটু উইকনেস হবেই। এটাকে দাঁড় করতে গেলে মোটামুটি আরও আমাকে অনেক সময় লাগবে। আমি চাই সরকার থেকে যদি কোনো আমার সাহায্য পাই তাহলে খুব উপকার হবে। বাজার কমিটি যারা আছেন, এখানে তো একটা কমিটি আছে আপনাদের, হ্যাঁ, মুদিখানা বাজার কমিটি, সেই বাজার কমিটির তারা কি বলেছেন? বাজার কমিটি বললে ঠিক আছে, আমরা আলোচনা করে একটা ছোট বসে আলোচনা করব, মিটিং দেব, ওর মধ্যে কি করা যায় আমরা প্রধানকে নিয়ে, বাজার কমিটি নিয়ে একটা আলোচনা করব। বলছি, আপনার ওষুধের দোকানের পাশাপাশি যে দুটো দোকান এই মুহূর্তে সাতার বন্ধ রয়েছে, সেই দুটো দোকানে কি কি ছিল? আমার ওষুধের দোকানের পাশে যেটা দোকান আছে ওটা কাপড়ের দোকান ছিল, আর ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক জিনিস, হ্যাঁ, ওর মধ্যে ছিল। আর তার পাশের দোকানে ছিল ওর কি বলে অ্যালুমিনিয়াম জিনিস, হাঁড়ি, মানে যেরকম জিনিসপত্র, বর্তনের বাসনের জিনিস, ওইগুলো ছিল। তার পাশেই ছিল একটা কাপড়ের গোডাউন ছিল, সবগুলো জ্বলে ছাই হয়ে গেছে। কি মনে হচ্ছে, কেন, কিভাবে আগুন লাগলো? এটা তো এমনি বলা যাবে না, কিন্তু রাত্রেবেলা হয়েছে, কোনো এদিকে সব রাস্তা বন্ধ,
আর বাজার কমিটি থেকে এখানে পাহারা দিয়েছে। শর্ট সার্কিট হতে পারে নাকি? শর্ট সার্কিটে হতে পারে, কিন্তু বলা যাবে না আচ্ছা, কি কারণে হয়েছে না হয়েছে, এটা বলা যাবে না। প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানানো হয়েছে। ধন্যবাদ। কি নাম আপনার? মোহাম্মদ জুনেদ আলম। কিসের দোকান ছিল? আমার ওষুধের দোকান। আমরা কিন্তু একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। ডাক্তার জুনেদ যেভাবে বললেন আপনাদের জানিয়ে দিই, এবং পাশাপাশি সেই শাটারগুলো রয়েছে, সেই শাটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভগ্নাবশেষগুলো কিন্তু বাইরে পড়ে রয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে মণিহারি দোকান এবং বাসনপত্রের দোকান ছিল, সেগুলো কিন্তু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই এই দুটো দোকান পাশাপাশি যে দুটো রয়েছে, এখানে কিন্তু একটি গোডাউন ছিল যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে মণিহারির সামগ্রী ছিল। এবং আমি আজকে সেই চিত্রটা দেখানোর কথা বলবো, সেটা হচ্ছে যে আগুনের যে লেলিহান শিখা সেটা হচ্ছে এতটাই হচ্ছে এই বিল্ডিং গুলোকে এবং সামগ্রীকে ব্রাশ করে নেয় যে সেখানকার ঘরের যে প্লাস্টার ছিল সেই প্লাস্টার কিন্তু চোটে পড়ে একাকার হয়ে গেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে সামগ্রী ছিল, খাদ্যবস্তু থেকে শুরু করে বিভিন্ন মণিহারি সামগ্রী ছিল, সমস্ত জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে ছাই হয়ে গেছে। আমরা বাকি যারা আছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আরো যে দোকান, একটি দুটি নয় বরং 7টি দোকানের যে সামগ্রী, সেই সামগ্রী কিন্তু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এখনো সেই ধ্বংসাবশেষ রয়েছে, মূলত কাঠ এবং পাইপ দিয়ে এই টিনের ছাউনি এই ঘরগুলোতে দেওয়া ছিল। এবং এখনো সেই আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া, অর্থাৎ একটি ঘরে আগুন লাগলেও মূলত 7টি দোকানে কিন্তু সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে যায়। আপনাদের জানিয়ে দিই পাশাপাশি এই জায়গাতেও একটি গোডাউন ছিল, সেই গোডাউনের সমস্ত সামগ্রী কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটিতে যে সিলিং ছিল, সিলিং গুলো দেওয়া ছিল, সেই সিলিংও কিন্তু জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখাতে চেষ্টা করছি। পাশাপাশি দমকল বাহিনীর কিন্তু এখানে তৎপরতা ছিল, এবং যেটা হচ্ছে তৎপরতা, যেমন স্থানীয় জনগণ বলছেন মুহূর্তের মধ্যে দমকলের একটি ইঞ্জিন এসে এই হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনে। এবং পাশাপাশি যে বিষয়টা দেখানোর চেষ্টা করব, সেই ধ্বংসাবশেষ পরবর্তী কিন্তু উদ্ধার করে ঠিক এই জায়গাতেই কিন্তু ফেলে দেওয়া হয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। সমস্ত সামগ্রী কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এবং আরো যারা রয়েছেন অন্যান্য ভুক্তভোগী, যারা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় জনগণ যারা রয়েছেন তাদেরকে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অ্যালুমিনিয়াম থেকে শুরু করে স্টিলের সামগ্রী সমস্ত কিছু ছিল, এবং আগুনের গ্রাস থেকে শুরু করে পিতল, তামা সমস্ত জিনিসপত্র ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মূলত সেই সমস্ত সামগ্রী কিন্তু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এবং আপনাদের জানিয়ে দিই সেই আগুনের তেজ এতটাই বেশি ছিল যে সমস্ত পলেস্তরা বা প্লাস্টার যেটা, সেগুলো কিন্তু চোটে পড়ে গেছে। এবং এখনো ভেতরে কিন্তু সেই উত্তাপ এখনো লক্ষ্য করা যাচ্ছে। যিনি মালিক রয়েছেন বা ভুক্তভোগী যিনি, যার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি আরেকটি দোকান রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ের দোকানের পাশাপাশি ইলেকট্রনিক সামগ্রী প্রচুর পরিমাণে এখানে কাপড়ের দোকান এবং অন্যান্য সামগ্রীগুলো, ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু রাখা ছিল, সেগুলো কিন্তু জ্বলে পড়ে ছাই হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি জেরক্স মেশিনও ছিল এখানে, সেই জেরক্স মেশিন সেটিও কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। যিনি মালিক আছেন এই দোকানে, তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম আজমতুল্লাহ। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি রুহিয়া আমাদের। আচ্ছা, রুইয়া বাড়ি। এখানে রুহিয়া বাড়ি। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে আজমতুল্লাহ ভাই? আমি এখানে 7 বছর ধরে ব্যবসা করতেছি। এই মার্কেট কমপ্লেক্স, এই মার্কেটে ব্যবসা করতেছি। কালকে ঠিক কটায় ঘটনাটা ঘটলো হঠাৎ করে এই এরকম? কালকে ঘটনাটা ঠিক তো বলা যাচ্ছে না, আমি 3:30টায় আমি ফোন পেয়েছি। আচ্ছা, এখানকার এখানকার লোকজনের ফোন পেয়েছি যে তোমার দোকানে আগুন লেগেছে। সেই সময় আমার দাদাকে নিয়ে আমি ছুটে এসেছি। এসে দেখতেছি আমার 2টা দোকান শেষ হয়ে গেছে, আর একটা যে আছে সেটা একটু বাকি আছে। আমি লোকজনকে নিয়ে তাড়াতাড়ি ওটা থেকে কিছু মাল বের করেছি, কিছু ওটা থেকে নষ্ট হয়েছে, আর এই 2টা থেকে পুরোই নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমার ছোট ভাই এই 2টা করতো এই দোকানে, আমি ওটা করতাম। আচ্ছা, বললাম পরপর 7টা দোকানে তো আগুন লেগে গেছিল। 7টা দোকান, আর একজন ডক্টর সাহেব উনি আছেন, আমার 3টা ছিল। আচ্ছা আচ্ছা, আমার 3টা দোকান ছিল। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি এখনো পর্যন্ত? মোটামুটি 10 লাখ টাকার উপরেই হয়েছে। আপনাদের ব্যক্তিগত, মানে দুই ভাই, আপনাদের দুই ভাই, আমার 2 ভাই। কি কি জিনিসপত্র পড়ে জ্বলে পড়ে শেষ হয়ে গেছে? কাপড় হয়েছে, জেরক্স মেশিন, ফ্যান, তারপরে তামা, পিতল, কাঁসা, এগুলো বাসন, এগুলো সবকিছু, অ্যালুমিনিয়াম বাসন সবকিছু আমার পড়ে গেছে, একটাও কিছু বাঁচে নাই। যে কাপড় ছিল, অনেক দামি দামি কাপড় ছিল, জিন্স প্যান্ট, রেডিমেড কাপড়, সবকিছু নষ্ট হয়ে গেছে। এই যে 10 লাখ টাকা একটা বিশাল ধাক্কা, হ্যাঁ, এক্ষেত্রে বিশাল ব্যবসায়ী সমিতি, স্থানীয় প্রশাসন, প্রধান এদেরকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি। এখানকার যে ব্যবসায়ী কমিটি ওদেরকে জানিয়েছি। আচ্ছা, ব্যবসায়ী কমিটির কে আছেন এখানে দায়িত্বে? এখানে আমাদের নসাদ দা, তারপরে আরো কয়েকজন কাপ্তান দা আছেন, আচ্ছা আচ্ছা, তারপরে খোস দা আছেন। তারা আছেন। তারা কি জি। বললেন আপনাদের এই যে এত বড় একটা ক্ষয়ক্ষতি, পাশে দাঁড়ানোর কথা বলেছেন বলেছেন যে আমরা দেখব কি হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। ব্যবসায়ী সমিতি? ব্যবসায়ী সমিতি।
ইসলামপুরে এই যে এত বড় একটা বিষয়, হুম, সেক্ষেত্রে ফিটো বলে একটা সংগঠন আছে, হুম, হ্যাঁ, ফেডারেশন অফ ইসলাম ট্রেডার অর্গানাইজেশন, বড় সংগঠন, হ্যাঁ, তাদের অধীনে তো আপনারা নাকি? হ্যাঁ, না না না, আমরা আচ্ছা, আলাদা। আলাদা। হ্যাঁ, আচ্ছা আমরা এমনি আর কি একটা বাজার কমিটি আছে আমাদের, আচ্ছা ওদের নিয়ে। আচ্ছা। বাজার কমিটি থেকে তো বিভিন্ন ওয়েলফেয়ার গুলো করা হয়, না, দেখেছেন? এখানে ওগুলো কিছু করা হয় না। ওয়েলফেয়ার মানে লোকের হেল্প করা, যেটা সেটা করে ব্যবসায়ীদের। এখানে ওরকম কিছু হয় না। আচ্ছা, তারা কি বলেছেন? এখানে প্রধান সাহেব কি বলেছেন? বলেছেন কিছু কথা? প্রধান সাহেব তো দেখা হয়নি এখনো, আচ্ছা, এসেছিলেন তো উনি এখানে? আমার দেখা হয়নি। আচ্ছা, ডাক্তারবাবু বললেন। হুম, ঠিক। আমার দেখা হয়নি। প্রশাসনের কাছে এই যে মনে করেন যে হুম, সরকার আছে, হুম, নিশ্চয়ই এত বড় একটা ক্ষতি, 10 লাখ 12 লাখ টাকার ক্ষতি, হুম। সরকারের কাছে কি আবেদন, কি দরখাস্ত থাকবে? আবেদন যে আমাকে আবার ব্যবসা করার জন্য কিছু সাহায্য করা হোক, যেন আমি আবার দাঁড়াতে পারি, না হলে আমার তো কিছু নাই, এটা করে খাচ্ছিলাম, আমরা বাড়ি চালাচ্ছিলাম। আচ্ছা, সরকার যদি আমাকে কিছু দেয় সাহায্য, তো আমি এটা নিয়ে আবার দাঁড়াতে পারবো, না হলে আমার তো কোমরটা ভেঙে গেল। ঠিক। কি নাম আপনার? কিসের আজমাতুল্লাহ। আমার কাপড়ের দোকান ছিল, বাসন দোকান ছিল, তারপরে থালা বাসন, ফ্যান, তারপরে একটা জেরক্স মেশিন ছিল। দোকান? কি নাম আপনার? আজমাতুল্লাহ, বাড়ি কোথায়? রুহিয়া বাড়ি। ভাইয়ের নাম কি, যে আরেকজন আপনার সঙ্গে? মিন্নাতুল্লাহ। আচ্ছা, দুজনেই দোকান করতেন? দুজনে দোকান করতাম। ঠিক। এই মার্কেট কমপ্লেক্সটার মালিক কে আসলে? শামীম আক্তার, কোথাকার? এই কাচনার। আচ্ছা কাচনার, আমরা ভাড়াতে থাকি, আচ্ছা আচ্ছা। ভাড়া দিই মালিক ওনাকে। বিষয়টা জানে? হ্যাঁ জানি, এসেছিলেন। ফায়ার সার্ভিস সময় মতো এসেছিল? হ্যাঁ এসেছিল, এসেছিল। এসেছিল। তারা এসে আগুন নিভালো। হ্যাঁ, আগুন নেভাচ্ছে। বললাম মার্কেটের ঠিক মাঝখানে কিভাবে আগুন লাগলো এরকম করে? সেইটা সঠিক বলা যাচ্ছে না, যে শর্ট সার্কিট হয়েছে কি কেউ লাগাইছে সেটা বলা যাচ্ছে না, আচ্ছা, আমরা তো দেখিনি। পুলিশ এসে তদন্ত করেছে বিষয়টা? হ্যাঁ দেখেছে, ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস হ্যাঁ রিপোর্ট নিয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই, পাশাপাশি যে দোকানগুলো রয়েছে, ডাক্তারবাবুর দোকান এবং তার পাশে আরেকটা যেটা বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব, আগুন মোটামুটি 6টি দোকানে চলে গেলেও এই দোকানেও কিন্তু আগুন মোটামুটি ঢুকে যাওয়ার চেষ্টা, মানে ঢুকে যায়, কিন্তু সেখানে স্থানীয় জনগণ এবং সেই সঙ্গে হচ্ছে বাজার কমিটি যারা রয়েছে তাদের তৎপরতায় কিন্তু এই দোকান আপাতত কিছুটা হলেও রয়েছে, কিন্তু আগুন কিন্তু এর মধ্যে ঢুকে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি মোবাইল এর দোকান ছিল এবং অন্যান্য সামগ্রী, এখানে ইলেকট্রিক সামগ্রী ছিল। আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন, সে আরো বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের সমস্ত বিষয় জানানোর চেষ্টা করবেন। बिल्कुल जबरदस्त। आपको बता दें कि इस वक्त हम लोग मौजूद हैं इस्लामपुर ब्लॉक के धनतला बाजार में, और कल रात को ठीक 3 से 3:30 बजे के बीच जो है इस धनतला बाजार में जो है एक दुखद घटना घटी। अचानक से जो है स्थानीय निवासी जैसा बता रहे हैं कि इस दुकान के बीच से जो है आग का जो है धुआं निकलता हुआ दिखाई दिया। उसके बाद धीरे धीरे जो है आग निकलता दिखाई दिया। आसपास के जो लोग हैं उनके नज़र में जब यह बात आई तो जल्द से जल्द जो है दुकान के जो मालिक हैं उन लोगों को खबर दिया गया। साथ ही साथ जो इस्लामपुर फायर स्टेशन है, दमकल कर्मी जो है उन लोगों को खबर दिया गया, तथा दमकल की जो टीम है जैसा स्थानीय निवासी बता रहे हैं कि जल्द से जल्द आई। साथ में इस्लामपुर पुलिस जिला के जो अधिकारिक हैं वह भी घटनास्थल पर आए। आपको पूरा विषय बताना चाहेंगे कि कुल यहाँ पर 7 दुकान है और सातों दुकान का जो है शटर बंद था। अचानक से जो है इस दुकान में आग लग गई, और एक दुकान में आग लगने के बाद धीरे धीरे जो है सातों दुकान में जो है आग लग गई। और एक एक करके हम लोगों ने सातों दुकान दिखाया कि लगभग कम ज्यादा हर दुकान का जो है नुकसान हुआ है। पूरी तरह से हर दुकान जल गया है। एक दुकान को अगर छोड़ दे तो बाकी सारे दुकान जो है पूरी तरह से नष्ट हो चुका है। आपको बताना चाहेंगे पुलिस प्रशासन की टीम जो है घटनास्थल पर आई थी। साथ ही साथ इस्लामपुर दमकल कर्मी जो है घटनास्थल पर आने के बाद जो है आग को नियंत्रण में लाए। जैसा स्थानीय निवासी के माध्यम से जानकारी मिल रही है कि हो सकता है कि यह जो आग लगने की वजह हो वह शॉर्ट सर्किट हो सकता है। पहला दुकान देख पा रहे हैं हर तरह का सामान था, एक तरह से वैरायटीज देख पा रहे हैं, शूज से लेकर मोबाइल से लेकर हर तरह का सामान था इस दुकान के अंदर। ठीक उसके बाद वाला दुकान में देख पा रहे हैं डॉक्टर्स का यह चेम्बर था जहां पर डॉक्टर बैठते थे, दवा रखते थे और काफी सारे सामान भी रखते थे। उसके पास में ठीक चले आइए तो यहाँ पर जो है एक कपड़े की दुकान थी जिसमें जो है जेरोक्स मशीन भी था, साथ ही साथ कुछ इलेक्ट्रॉनिक सामग्री भी था। उसके पास वाला दुकान में चले आइए तो वहाँ पर जो एल्यूमिनियम के बर्तन होते हैं या फिर स्टील के जो बर्तन होते हैं सारे बर्तन की दुकान थी। उसके पास में चले आइए तो एक कपड़े का गोडाउन था, उसके पास में चले आइए तो और एक गोडाउन था, और उसके बाद वाला दुकान जो है खाली था। तो देख पा रहे हैं हर दुकान जो है कम ज्यादा जो है नुकसान हुई है। और आग में जो है
गति इतनी ज्यादा थी कि दुकान के अंदर जितने भी सामग्री मौजूद थे देख पा रहे हैं पूरी तरह से जो है जल कर खाक हो चुकी है और गंध जो है बदबू जो है अभी भी आ रही है। देख पा रहे हैं जो प्लास्टर होता है दीवार पे लगा हुआ वह भी जो है टूट टूट कर नीचे गिर चुकी है। ऊपर का जो टीन देख पा रहे हैं पूरी तरह से जल गई है। दमकल कर्मी यहाँ पर आते हैं और आग को जो है नियंत्रण करने की पूरी कोशिश करते हैं, हर तरह से कोशिश करते हैं। और जैसा बता रहे हैं कि यहाँ पर जितने भी दुकान के मालिक हैं पूरी तरह से इन दुकानों पर जो है निर्भर करके रहते थे। इन दुकानों से ही जो है उनका रोजगार चलता था, जीवन यापन चलता था, उनका परिवार चलता था। एक एक करके हर दुकान का जो दृश्य आप लोगों को दुकान दिखाने की कोशिश करेंगे। और अचानक से एक दुकान में आग लगने के बाद लगातार जो है 7 दुकान देख पा रहे हैं, एक के बाद एक सातों दुकान जो है पूरी तरह से जलकर खाक हो चुकी है। और इस घटना को केंद्रित करते हुए जो इलाके के लोग हैं वह भी जो है काफी दहशत में है। साथ ही साथ आसपास के लोगों की तत्परता के कारण ही जो है जल्द से जल्द जो है फायर सर्विस को जो है खबर दी गई। उसके बाद फायर सर्विस की गाड़ी जो है घटना स्थल पर आकर जो है दुकानों को कम से कम बचा लिया गया। लेकिन हर दुकान का जो छत है वह पूरी तरह से नष्ट हो चुका है। साथ ही साथ दुकानों के अंदर जो मौजूद सामग्री था वह भी जो है पूरी तरह से नष्ट हो चुका है। कुछ और स्थानीय निवासियों से हम लोग बात करने की कोशिश करेंगे जो वह उस वक्त मौजूद थे। किस तरह से आग लगा है? ये आग जो लगा है एक्चुअली कोई बोल नहीं पा रहा कि शॉर्ट सर्किट लगा है लेकिन अच्छा। या फिर कैसे लगा है। अच्छा, हम लोग आके पहुंचे, उसके बाद दमकल को फ़ोन किए। दमकल भी टाइम से पहुंच ही गया था, बहुत अच्छा साथ दिया दमकल ने। बस इतना ही कहूँगा मैं। बोले बहुत बड़ा हादसा, क्या नाम है आपका? शमशरेज। सबसे जो बात बोलते हैं कि बहुत बड़ा हादसा हो सकता था, एकदम जो ये मार्केट कॉम्प्लेक्स है बाजार के एकदम भीतर में है, अंदर में है, आजू बाजू में और भी बहुत सारे दुकान है। हो सकता था लेकिन दमकल बहुत जल्दी पहुंच गया, टाइमली पहुंच गया है और प्रशासन भी साथ दिया है। कुल बस। कितने दुकानों में आग लगी है? दुकान तो टोटल 7 था, उसमें से 6 में आग लगा था। 6 में, एक जी। में थोड़ा सा देखिए हल्का सा एक डैमेज हुआ है, एक में। डैमेज हुआ है। हाँ। और अगर 5 मिनट लेट होता तो उसमें भी आग लगने का क्या क्या चांस था। चीज का दुकान था एक बार बताइए? एक तो था आपका दवाई का दुकान था, मेडिसिन। एक आपका था कपड़ा का, एक है बर्तन का दुकान था और एक में मिक्स था, मोबाइल का भी था, इलेक्ट्रॉनिक भी था। एक में गोडाउन था। एक में गोडाउन था, एक खाली पड़ा हुआ था। जी नहीं कहूँगा। थैंक यू। आपको बता दें जो इस वक्त मौजूद हैं हम लोग धनतोला बाजार में और यहाँ पर जो है पिछली रात को जो है 3 से 3:30 बजे के बीच जो है एक आग लगने की घटना सामने आई जिसमें पूरी तरह से जो है 6 दुकान जलकर खाक हो गया है। और एक दुकान जो है जिसका आधा हिस्सा यानी कि सीलिंग का जो एरिया होता है, छत का जो हिस्सा होता है वह पूरी तरह से जलकर खाक हो चुका है। एक एक दुकानदार जैसा बता रहे हैं काफी नुकसान हुआ है और दुकान के अंदर जो भी सामग्री मौजूद थी उन सामग्रियों को जो है बाहर नहीं निकाल पाए। देख पा रहे हैं दृश्य आप लोगों को दिखाना चाहेंगे कि दुकान के अंदर जितने भी सामग्री थी हर सामग्री जो है जलकर खाक हो चुकी है। पंखा ले लीजिए, कपड़ा ले लीजिए, जेरोक्स मशीन की अवस्था देख सकते हैं कि एक लोहे का बक्सा के तौर पे जो है दिख रहा है, जलकर पूरी तरह से खाक हो चुका है। साथ ही साथ पास के दुकान में देखेंगे तो एल्यूमिनियम के या फिर स्टील के जितने भी सामग्री थे सारा कांसा पीतल हर तरह का सामान जो है जलकर खाक हो चुका है। और जैसा कि इन दुकानों के मालिक बता रहे थे कि प्रशासन की ओर से, सरकार की ओर से अगर किसी तरह का कोई मदद मिले, क्योंकि पूरी तरह से इन दुकानों के ऊपर ही जो है इन लोगों का जीवन यापन निर्भर कर रहा था और इसी के ऊपर बेस करके जो है अपना जीवन यापन चला रहे थे, परिवार चला रहे थे। हम लोग कुछ स्थानीय निवासियों से बात करने की कोशिश कर रहे थे, जैसा बता रहे हैं कि जो आग लगने की जो है असली वजह जो है नहीं जानकारी मिल पा रही है, लेकिन अनुमानित जैसा कर रहे हैं कि हो सकता है कि इतनी रात को आग लगने की वजह शॉर्ट सर्किट हो सकती है। दमकल कर्मी यहाँ पर आए थे, इस्लामपुर पुलिस जिला के अधिकारी आए थे, उन्होंने इंक्वायरी करके जो है यहाँ से सारे तथ्यों को लेकर गए हैं। असली वजह क्या है इन दुकानों में आग लगने की अवश्य जो है हम लोग भी आप लोगों के सामने देने की कोशिश करेंगे। लेकिन स्थानीय निवासियों के माध्यम से जो जानकारी आ रही है कि ठीक 3 से 3:30 बजे के बीच आग लगी और आग लगने के साथ साथ ही जो है आसपास के लोग जो है इस्लामपुर फायर सर्विस में फोन करते हैं और दमकल कर्मी बहुत ही जल्द जो है घटनास्थल पर आ जाते हैं। साथ ही साथ इन दुकानों के जो मालिक हैं, कोई भी मालिक जो है इन दुकानों में नहीं रहते थे, जिसके कारण जो है आग की जो वजह है, लगने का जो टाइम है वह जो है बाद में पता चला जब धुआं ज्यादा निकलने लगा और आग की गति जब बढ़ गई। उसके बाद स्थानीय निवासी के नजर में यह बात आई और उसके बाद ही जो है दुकान के जो मालिक हैं उन लोगों को भी खबर दिया गया, वो लोग भी रात पर यहाँ पर आए, लेकिन तब तक जो है सारा सामान हर दुकान का लगभग जलकर खाक हो चुका है। आप जैसा बार बार बता रहे थे इन दुकानों के मालिक कि
उनका जीवन यापन जो है पूरी तरह से इन दुकानों के ऊपर ही निर्भर था। उनके परिवार का बोलिए पालन पोषण और साथ ही साथ जैसा जीवन यापन बोलिए जो पूरी तरह से इन दुकानों के ऊपर ही जो है निर्भर था, जिस कारण से अगर प्रशासनिक स्तर पर या सरकारी तौर पे अगर इन लोगों को किसी तरह से मदद की जाए, ऐसा ही गुहार लगा रहे थे। जब्बार को फिर से बुलाना चाहेंगे कि लगातार एक के बाद एक 7 दुकान में हम लोगों ने देखा 6 दुकान जो है पूरी तरह से जलकर खाक हो चुकी है और एक दुकान का सीलिंग या फिर छत का हिस्सा जो है वह पूरी तरह से जलकर खाक हो चुका है। क्या हो सकती है आग लगने की वजह और क्या क्या जिससे जो है उनके नजर में आया, जानने की कोशिश करेंगे। দেখো রাজ, যে বিষয়টা বলবো সব থেকে বড় কথা হচ্ছে যে এই মুদিখানা বাজার বা ধনতলা বাজার, যেটা মুদিখানা বলেই পরিচিত, সেই এলাকায় যারাই ব্যবসা করেন তারা সকলেই মোটামুটি হচ্ছে ছোটখাটো ব্যবসায়ী এবং দীর্ঘদিনের স্ট্রাগল বা সংগ্রামের ফলে কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 11 বছর এভাবে লড়াই করে সংগ্রাম করে ব্যবসাকে কিন্তু এখানে স্থাপিত করেছিলেন। সব থেকে বড় কথা হচ্ছে রুজি রুটি এবং পরিবার পালনের একমাত্র উপায় ছিল হচ্ছে এই মার্কেট কমপ্লেক্সের দোকানদারদের এই ব্যবসাগুলি। স্বাভাবিকভাবেই ব্যবসায় ক্ষেত্রে এত বড় একটা ক্ষতি, কেউ বলছেন 10 লাখ, কেউ বলছেন 1 লাখ, 1.25 লাখ তাদের হচ্ছে ক্ষতি হয়েছে। যিনি ডাক্তার ছিলেন তিনি নিজেও বললেন যে প্রায় তার 1.25 লাখ টাকার হচ্ছে ওষুধপত্র এবং সেই সঙ্গে হচ্ছে অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত ছোট ব্যবসায়ীদের পাশে অন্ততপক্ষে যাতে ব্যবসায়িক সংগঠন, সেই সঙ্গে সমাজের যারা হচ্ছে শীর্ষস্থানে ব্যক্তিত্ব এবং সমাজের যারা হচ্ছে বিভিন্ন জনপ্রতিনিধি আছেন এবং তার পাশাপাশি সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রকারের সহযোগিতা করা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং নতুন করে নিজেদের রুজি রুটির যে রাস্তাটা পরিষ্কার করতে পারবেন। ফলে বেকারত্বের জ্বালা যারা ভুগছেন বা বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য যারা বিকল্প কর্মসংস্থানের জন্য এই ব্যবসা করে থাকেন, তারা কিন্তু এই মুহূর্তে একটাই আবেদন রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে এলাকার আম জনতার জনপ্রতিনিধি যারা, তাদের কাছে আবেদন জানাচ্ছেন এটাই যে অন্ততপক্ষে এই মুহূর্তে তাদের এরকম একটা বিপজ্জনক পরিস্থিতি এবং সেই সঙ্গে হচ্ছে একটা দুর্ঘটনার শিকার হয়ে তারা যেমন সহায় সম্বল সব হারিয়ে ফেলেছেন, সেই সময় সকলের কিন্তু পাশে থাকা উচিত। আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে নিউজ টুডে ইন্ডিয়া চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বিশেষ করে মানুষের দুঃখের মুহূর্তগুলোকে অন্ততপক্ষে সকলের সঙ্গে শেয়ার করা, যাতে যাদের মনে অন্ততপক্ষে মানুষ কল্যাণের জন্য বা বলা চলে যে এই বেকারত্বের জ্বালা থেকে যারা ব্যবসা করে কাজ করে খান তাদের জন্য সামান্য জায়গা থাকে, তাহলে অবশ্যই তারা তৎপর হয়ে আগামী দিনে এদেরকে সহযোগিতা করবেন। আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে এই মুদিখানা গুজরি বাজারের ধনতলা বাজারের যে ব্যবসায়ীরা যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আগুনের লেলিহান শিখা তাদের দোকানের সামগ্রী যেভাবে নষ্ট বিনষ্ট হয়ে গেছে, আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তারা আবার ঘুরে দাঁড়াক এমনটাই চাইবো এবং করজোরে জনপ্রশাসন, জনপ্রতিনিধি তাদের কাছে আবেদন জানাবো অন্ততপক্ষে এই দুঃখের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো উচিত। এটাই হচ্ছে সমাজের চালক শক্তি যারা আছেন তাদের মূল কাজ হওয়া উচিত। এভাবেই সমস্ত আপডেটগুলো আমরা দিতে থাকবো। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, যে কোনো খবরে হয়তো ঠিক যেই মুহূর্তে ইনসিডেন্ট হচ্ছে সেই মুহূর্তে আমাদের পক্ষে সবসময় রাত বিরেতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রত্যেকটা সাংবাদিকের কিন্তু কিছু ব্যক্তিগত জীবনও থাকে। তবুও আমরা চেষ্টা করি সেই ব্যক্তিগত জীবনকে অনেকটা বেশি জীবনের ঝুঁকি নিয়ে এবং ব্যক্তিগত জীবনকে অনেকটা হচ্ছে আমরা স্যাক্রিফাইস করে চেষ্টা করি। তবুও আমরা চেষ্টা করি জনতা জনার্দন অন্ততপক্ষে তাদের দুঃখ, বেদনা, যন্ত্রণা, বিভিন্ন সমস্যা যেভাবে আমাদেরকে শেয়ার করেন এভাবে শেয়ার করতে থাকুন। আমরা আপনাদের সাথে রয়েছি, থাকবো, এই আশ্বাস কিন্তু দিচ্ছি। সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ধনতলা বাজার থেকে।